আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। তো সামনেই রমজান শুরু হয়ে গিয়েছে। তো এখন রমজানের জন্যই আমি রান্না করব হলো সেহরি খাওয়ার জন্য হাঁসের মাংস। তো হাঁসের মাংসটা আজকে ভুনা রান্না করব ঝাল ঝাল করে। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে প্রায় 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসলো তার মধ্যে দিয়ে দিলাম টমেটো আর 2টো কাঁচামরিচ। আর এখানে দিয়ে দিলাম আদা বাটা বেশি করে 3 চামচ দিলাম, আর রসুন বাটা দিলাম 2 চামচ, একটু পানি ধুয়ে দিলাম। তো এখন ভালো করে নেড়ে নিব, তারপরে দিব মশলাগুলো। তো এখানে সস দিয়ে দিলাম কিছুটা। তো সসটা কিন্তু শেষের দিকে, যার কারণে একটু পানি ঢুকিয়ে দিয়ে দিলাম। তো এই হাঁসটা দেখাচ্ছি, এখানে প্রায় 1 কেজি পরিমাণ হাঁসের মাংস। তো চামড়াটা আমি ফেলে দিয়েছি। এখানে দিয়ে দিলাম সয়া সস প্রায় 2 চামচের মতো। এখন মরিচের গুঁড়ো দিচ্ছি 2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ আর গরম মশলা 1 চামচ দিয়ে দিয়েছি। তো ভালো করে নেড়ে নিব। আর হাঁসের মাংসে কিন্তু অনেকে মনে করে যে গন্ধ হয়। তো হাঁসের মাংসে ভালো করে ধুয়ে নিতে হবে। আর গন্ধটা যাতে না হয় সেক্ষেত্রে একটু লেবু রস দেওয়া যেতে পারে, লেবুর রস দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু গন্ধটা চলে যায়। তো আমি যেহেতু আজকে একটু ঝাল করে করব, সেজন্য কয়েকটা কাঁচামরিচ এভাবে করে পিষে দিব। তো কাঁচামরিচগুলো পিষে নিলাম, তার মধ্যে আমি কয়েকটা কিশমিশও দিয়েছি। তো কিশমিশগুলোও পিষে নিয়েছি এই কাঁচামরিচের সাথেই কিন্তু। তো এখন দিয়ে দিলাম, প্রায় দেখেন 2 চামচের মতো হয়েছে। আর এর কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে, খেতেও খুব মজা লাগবে। এখন দিয়ে দিলাম দুধের গুঁড়ো প্রায় 4 চামচের মতো। তো ভালো করে নেড়ে নিচ্ছি। যখন একদম তেলটা উপরে উঠে আসবে তখন কিন্তু মাংসগুলো দিয়ে দিব। তো দেখেন তেল কিন্তু একদম উপরে উঠে এসেছে। আর আমি এখন মাংসটা দিয়ে দিলাম। ভালো করে কষাতে হবে। যখন হাঁসের মাংস থেকে পানি বের হবে, তো পানিটা বের হলে যখন শুকিয়ে যাবে, তারপরে কিন্তু আবার তেল উঠবে উপরে, তারপরে পানি দিতে হবে। আর এই কষানোর উপরে নির্ভর করে হাঁসের মাংসটা কেমন হবে। তো এর মধ্যে কিছু টুকিটাকি বাজার এনেছে, সেটাও একটু গুছিয়ে নিচ্ছি। তো আমাদের এই মেরিডিয়ান এই মোটা স্টিক নুডলসটা বেশি খাওয়া হয়। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর যেহেতু রমজান, এখন তো এই ট্যাংয়ের শরবত না হলেই নয়। এখন ট্যাং না, এটা হল ইস্পি। আর এখানে আছে চনা বুট, মুড়ি, কিছুটা চালও এনেছে। তো এইদিকে আমি মাংসটা আবার একটু নেড়ে ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আবার দেখছিলাম যে হচ্ছে কিনা। আর হাঁসের মাংস কিন্তু যত কষানো যাবে ততই কিন্তু এটা থেকে স্বাদ বেশি হবে এবং ভালো লাগবে খেতে। তো দেখেন এখন কিন্তু তেলটা উপরে উঠে এসেছে। আর আমি দিয়ে দিলাম গরম পানি প্রায় 3 কাপের মতো। তো গরম পানি কিন্তু দিতে হবে, ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসটা টরে যাবে, যেটাকে বলে শক্ত হয়ে যায় আর সহজেই সিদ্ধ হতে চায় না। তো গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে এই যে ভালো করে রান্না করে নিলাম। রান্না কিন্তু শেষ। এখন দেখেন উপরে তেলটা ভেসে উঠেছে, অনেক সুন্দর হয়েছে রান্নাটা। আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। সেহরিতে আমরা অলরেডি খেয়েছি, এখন তো তৃতীয় রোজা চলছে। তো সবাই জানাবেন কেমন হয়েছে, সবাই পাশে থাকবেন। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।